সময় দুপুর 2টো। দোকান থেকে বাড়ি ফেরার পথে কোয়েল পাখির জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম। এটা হচ্ছে সোনালি স্টার্টার ফিড। তো তারপরে বাড়িতে এসে দেখি সত্যি আজকে খাবার ছিল না, তাই আমি আনে ভালো করেছি। দেন বেশ ভালোই হয়েছে। তো তারপরে আমি ঘুরতেছিলাম, বাড়ির সব কিছু দেখতেছিলাম, দেখতে দেখতে দেখি কোনো কিছুরই তেমন একটা খাবার নেই। আসলে নিজে বাড়িতে না থাকলে এইসব ধরনের খামারে না আসাটাই বেটার। দেন এখন আর কি করার, এখন যেহেতু বাড়িতে চলে আসছি তো আমি নিজেই সব কিছু ঠিকঠাক করে নিই। তো প্রথমে দেখতেছিলাম গরুগুলোকে এবং তারপরে আমি কিছু কোয়েল পাখি দেখছিলাম। তারপরে চলে গেলাম আমার যেখানে ফার্মি মুরগি এবং একটা টাইগার মুরগি রয়েছে, যদিও এটা মিনি টাইগার মুরগি। ও তো গেছে সপ্তাহে মঙ্গলবারে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যখন ফার্মি মুরগির বয়স ছিল 38 দিন, আর এখন হয়েছে মোটামুটি 45 দিন, হ্যাঁ 45 দিন। তো 45 দিনে মোটামুটি ওরা ভালোই গ্রোথ আসছে। মনে হয় না যে আরও বেশি দিন লাগবে ওদের ডিম পাড়াইতে, কারণ হচ্ছে কি প্রায় একটার বলতো প্রায় লাল হয়ে গেছিলো। তো তারপরে নিয়মিত কাজগুলো করতেছিলাম, ওকে খাবার দিতেছিলাম। কিন্তু এখানে ফার্মি মুরগিগুলো অনেকটাই ডিস্টার্ব করে। এখানে কোয়েল পাখির খাবার দিলে ওরা যেহেতু একটু উঠতে পারে, তো ওদের খাবারের পটের উপর ওঠে, ওরা খাবারগুলো খেয়ে নেয়। তাতে অনেকটা কস্টিং বেশি হয়, কারণ হচ্ছে ওরা খাবার খেতে গেলে অনেকটা ফেলাই দেয়। ফেলানোর জন্য নিচে একটা আলাদা করে কাঠের বাক্স তৈরি করে দিয়েছিলাম। তো তার কারণে ওখানেই ফেলায়, তাছাড়াও আলাদা সাইড দিয়ে পড়ে যায়, অনেকটাই অপচয় করে। এরা কস্টিং খরচ আর কি বেশি হয়ে যাচ্ছে। তো এখনও কিছু করার নাই। তো তারপরে দেখা যাক পরিবেশ করা যায় কি না। চেষ্টা করতেছি অন্যরকমভাবে একটু সিস্টেম করার জন্য। তো ওদের পানিও একদমই ছিল না। দেন আমি ওদেরকে পানিও দেওয়ার চেষ্টা করেছিলাম। তো পানি আনার জন্য একা একা যেহেতু ভিডিও করতে পারিনি, পানি আনার পরে আপনাদেরকে ভিডিওগুলো শ্যুট করে দেখাচ্ছি। দেন ওদেরকে পানি সার্ভ করা হয়ে গেছে এবং তারপরে মুরগিগুলোকে দেখাচ্ছিলাম। অলরেডি লাল মুরগিটা একটু অসুস্থ টাইপের মনে হচ্ছে। দেন আমি চিকিৎসা দিচ্ছি, যদি ভালো হয় তো হলো, না হলে আর কী করার। কিন্তু ফার্মি মুরগিগুলো অনেকটাই বেটার রয়েছে, যেটা ওদেরকে করাই যারা ওকে ধরছিল, ঠিক আছে। তারপরে আমি সেটা থেকে উদ্ধার করতে পারছি, কারণ আমি এইসব বিষয়ে অলরেডি পড়াশোনা করতেছি। তার কারণে আমি যে কোনো বিষয়ে অল্প সমস্যা হলে আমি সমাধান করতে পারি। কিন্তু এই মুরগিটা হচ্ছে কি ওই কোয়েল পাখির নিচে থাকতে থাকতে ওদের মলমূত্র ওর গায়ে পড়ার জন্য ও আর কি অসুস্থ হয়ে যাচ্ছে। আমি ওদেরকে ওই জায়গা থেকে কোনো রকমভাবে সরানোর মতো পরিবেশ পাচ্ছিলাম না, কিংবা আমার আর আলাদা কোনো জায়গাও ছিল না যে আমি সেখানে রাখবো। একদমই অপরিষ্কারভাবে রাখা হয়েছে। কিন্তু কিছু করার নাই, আপাতত নতুনভাবে শুরু করছি, যেটা করা যায়। পুরনো অবস্থায় এর আগে আমার ভালো বড় করে কি খামার ছিল, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে সেট আপ ছিল। তো সেইগুলো ভেঙে আমি যখন ফরিদপুর চলে যাই তখন আর কি সবগুলো এলোমেলো হয়ে যায়। তো কিছু করার নেই। ফরিদপুর থেকে এখনও পড়াশোনা শেষ করিনি যদিও, তারপরে আমি চেষ্টা করতেছি এই পড়াশোনা চলতি অবস্থায় আর একটা করো যে সুন্দর করে খামারটা গোছায় রাখার জন্য। অলরেডি কোয়েল পাখির কাছে চলে আসছি। কোয়েল পাখি অনেকগুলোই গোটা তিনেকের মতন ডিম দিয়েছে। ওরা হচ্ছে রাত্রে ডিম দেয় বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত। দেন তার কারণে আমি অনায়াসে উঠাইতে পারি। দেন রেগুলার কতগুলো ডিম দেয় কিংবা কয়টা ডিম দেয় সেটাও আমি জানি। এদিকে কোয়েল পাখিরও খাবার পানি ছিল না, তো এই ধারে এসে এই কোটা হচ্ছে ডিম পাড়া পাখি, তো তাদেরকে আমি পানি দিতেছিলাম। তো এই পানিটা হচ্ছে পিওর পানি, একেবারে সাপ্লাইয়ের পানি। তো এই পানিতে কোনো আয়রন নাই, কোনো কিছু নাই, কোনো আলাদাভাবে মেডিসিন ব্যবহার করা লাগে না, কিংবা পিওর পানি, কোনো রকম আয়রন নাই। অর্থাৎ খাওয়াইলে কোনো ক্ষতি হবে না, তার জন্য আমি ডিমের পাখিগুলোকে এই খাবারটাই দিয়ে থাকি। তো এবং লেয়ার লেয়ার অনেক অনেক রকমের প্রোটিন থাকে, যেগুলো আমার জানা আছে, কিন্তু সব কিছু শেয়ার করতে পারতেছি না আপাতত। পরবর্তী ভিডিওতে অনেক সময় কোনো এক সময় করে দেব। তো আমার এই ছোট্ট খামারের জন্য আপনারা সকলে দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমি এই ছোট্ট পরিসর থেকে অনেক বড় হইতে পারি আস্তে আস্তে ধীরে ধীরে। একবারে আমি চাই না, তবে আস্তে আস্তে ধীরে ধীরে যাতে আমি এই খামারটাকে আরও বড় করতে পারি। এইটুকুই চাই, আজকের মতো শেষ করছি। দেন আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।